যদি আমাদের সাংবাদিকদের উপর, পরিবারের উপর যদি কোনো হামলা হয়, সেই হামলা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আমরা ঠিক ওনাকে জানিয়ে দিতে চাই, চেয়ারম্যান মহোদয়কে জানিয়ে দিতে চাই, আপনি যেগুলো করেছেন, হ্যাঁ, ওগুলো আপনি ভুলের ক্ষমা চান, নাহলে আপনার পরিণতি খারাপ হবে। আমরা সাংবাদিকরা মানুষের সবসময় ভালো কাজে সহযোগিতা করি। আপনি অন্যায় করবেন, জনগণের জানমাল নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন, তা আমরা মেনে নিব না। আমরা অবশ্যই সংবাদ প্রচার করব। হ্যাঁ, আপনাকে আমরা আমাদের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা আপনাকে হুঁশিয়ার করে দিলাম, আপনি আপনার সব ত্রুটি স্বীকার করে আপনি ঠিকভাবে লাইনে আসেন। ঠিক আছে, আমরা সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করবো, সংবাদ প্রচার করবো, এটাই আমাদের কাজ। আমরা অন্যায়কারীকে কোনোদিন প্রশ্ন দিব না ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। চট্টগ্রাম সংবাদ সংস্থার অন্যতম সংগঠক নেতা এবং শুনানি সময় ডাক্তার সম্পাদক মোহাম্মদ জিয়াউল ইসলাম জিয়াকে আমি আবার বলতে চাই, খানকানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্যার এবং জনগণের মাল লুণ্ঠনকারী জনাব জসিমউদ্দিন ও ইপি সদস্য ইসলাম সদস্য এখনো সময়ত সরকার হয়ে যায়। আপনি কজন সাংবাদিকের উপর হামলা করে জানান, কজন সাংবাদিকের কলম বন্ধ করবে? আপনি ভয় পাচ্ছেন, সেটা কখনো আপনার সত্য হতে হবে না। আপনি জানেন না আপনার আমার অনেক ভারী আঙ্গিকে আমরা আর কেন ফেলে নেই, এখনো সময় আছে। আপনি আপনার ভুল সংশোধন করুন, আপনি আপনার ক্ষমা চেয়ে নিন। আপনি যেটা করেছেন সেটা অনেক খারাপ এবং ভালো করেন না। সাংবাদিকদের কলম চলে যাবে, চলতে থাকবে। এই মুহূর্তে সাংবাদিক একটা বন্ধের বিভাগ, সেটা আপনার জানা উচিত ছিল। আপনি ইন্টারনেট আপনার ইনফরমেশনের জন্য হামলা করে আজকে আপনি আগে দিয়ে রয়েছে সদস্য বসে আছেন। সেটা আপনি মিথ্যা রাষ্ট্র এবং মিথ্যা ভরের মধ্যে আপনি রয়েছেন। সেটার প্রতি রাষ্ট্র অনুরোধ আজকে চট্টগ্রাম এই ব্যবস্থা করতেছে, আরো করবো চট্টগ্রাম পর্যন্ত আপনি এবং আপনার যে সদস্য আমি ইসলাম গ্রেপ্তার হবে না, আমরা তাদের সমাবেশ করে যাবো। আজকে এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের অন্যতম চট্টগ্রাম সংস্থার প্রিয় আস্থার আজম নেতা চট্টগ্রাম সংবাদ সংস্থার সম্মানিত সভাপতি এবং সভাপতির স্থাপক বিধান সমিতি মহোদয়, চট্টগ্রাম সংবাদ সংস্থার অন্যতম সাধারণ সম্পাদক প্রতিনিধি কন্ট্রাক্টর সম্মানের হামলার সাংবাদিকের পাশে দাঁড়ানো অত্যন্ত